চুপ চুপ চুপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো সবাই ভালো হ্যালো আছেন? হ্যালো 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 وعليكم السلام ورحمة الله. হ্যালো হ্যালো হ্যালো। সবাই একটু মিটিং এ জয়েন করার সময় নিজেরা মিউট করে নেবেন। জয়েন করলে তো আনমিউট থাকে, মিউট করে নেবেন। হ্যালো আবু জাহিদ বিশ্বাস, কিছু বলবেন নাকি? আপনি অনেকক্ষণ হ্যালো হ্যালো করতেছেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো।
হোমওয়ার্কের কি অবস্থা আপনাদের? ফাটাফাটি ভাই। হোমওয়ার্কের কি অবস্থা? পানি দে তো, আটা বোতল তুমি খাও, ওটা খাই না। টিপে গুলো যেভাবে দিচ্ছে ওগুলো তো করা হয়েছে মোটামুটি, কিন্তু আরগুলো তো ঠিকের অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সম্রাট ভাই আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আপনারা কেমন কেমন আছেন? আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজ কাম হচ্ছে? জি হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় অবশ্য একটু প্রবলেম হচ্ছে, সেটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। পেন্টুল না গার্ডিয়ান? গ্রেডিয়ানের ওই যে আপনার মোকাবের ইয়ার যেটা করছেন এইটা নিয়ে একটু প্রবলেম ফিল করছেন। আমাদের গ্রুপে শেয়ার করেন না কেন? অবশ্যই। আর মূল কথা হচ্ছে, আমাদের টিচার বললো যে গ্রুপ খোলার কথা, আপনারা তো কোনো রেসপন্স করতেছেন না। সবাই রেসপন্স করেন। আমরা তো চাই একটা গ্রুপ হোক। কেউ কি স্যারকে নক বলেন। দিছিলেন শেয়ার হওয়ার জন্য? হ্যাঁ অবশ্যই, এখন ভাইয়া বললো যে তোমাদের জন্য পারফেক্ট কাউকে পারিনি, তবে তোমরা আবার চেষ্টা করতে পারো। ও, ব্যাপারটা হচ্ছে আমাদের ভাইয়া তো বলছিল মিষ্টি করে বলার জন্য, কেমনে বলছেন? অ্যাকচুয়ালি আমাদের ইন্ট্রোডিউসটা সম্ভবত ভাইয়ার পছন্দ হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, ভাইয়া ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের ভালোর জন্য ভাষাটা। বলতেছে, কারণ যেহেতু আমাদের সামনে বায়ার হ্যান্ডেল করা লাগবে, তো ভাইয়া কিন্তু সুন্দর করে বুঝায় বলছে যে আমাকে কনভিন্স করেন, তাহলে তো বায়ারকেও কনভিন্স করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে, হ্যাঁ এইভাবে কনভিন্স ভাইয়াকে করতে হবে, তাহলে উনি আর কি ক্যাপ্টেন চাচ্ছে, একটা মূল একটা ক্যাপ্টেন চাচ্ছে। হ্যাঁ আমাদের হ্যাঁ, অসুবিধা হতে পারে। আজকে বলবেন ভাইয়াকে সুন্দর মতো, হয়তো ভাইয়া হ্যাঁ। এক্সামের জন্য বিজি ছিল। উম, ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? হ্যালো। হ্যাঁ বলুন, সবাই ভালো আছেন? সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, জি আপনি ভালো জি আছেন? জি। আলহামদুলিল্লাহ। স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? বা- আচ্ছা, আমরা আপনাদের হোমওয়ার্ক গুলো মোটামুটি যারা করছেন ভালো হয়েছে, বাট এই শেপটা খুব বেশি কেউ মেক করেনি। প্লাস হচ্ছে এইটা দিয়েছিলাম, এটাতে আপনারা যারা করছেন এটা শ্যাডো কিভাবে ক্রিয়েট। হ্যালো। ভাইয়া এটা একটু দেখাবেন, এটা একটু করে দেখাবেন ভাইয়া আমাকে। অ্যাকচুয়ালি ভাইয়া আমিও ওটা করতে পারি নাই, আমারও কোশ্চেন ওইটা যে আসলে জি মোকআপটা স্যার, ওই ওইটা একটু শ্যাডো দেখাইতে হবে স্যার, ওইটা কিভাবে একটু দিতে হবে। দেখাবেন প্লিজ। একটু দেখাবেন ভাইয়া। আচ্ছা দেখেন আজকে। সবারই একই প্রবলেম। আচ্ছা, ওকে। আজকে তাহলে আমরা একটু জাস্ট এই শেপ গুলা নিয়ে কথা বলবো। হ্যাঁ, জি জি পুনরায় জি একটু জি জি। রিভিউ করলে ভালো হতো। বেসিক্যালি আমার হচ্ছে টানা এক্সাম চলতেছে, তো তো আমার উপর দিয়ে একটু ধকল যাচ্ছে, এই জন্য হচ্ছে আপনাদের ক্লাসটা, মানে গত ক্লাসটা একটু শর্ট হয়েছে, আজকেরটা আরেকটু বেশি শর্ট হবে। সো মানে একটু অ্যাডজাস্ট করে নিন, এরপরে নর্মালি হতে হবে ক্লাস। কোনো সমস্যা নেই ভাই, আপনার তো এক্সাম চলতেছে, এটা তো আমাদের দেখতে হবে, এটা কোনো সমস্যা নেই। সমস্যা নাই ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সমস্যা নেই, কিন্তু আমরা তো বুঝতে পারছি না পারি, তাহলে তো সমস্যা। আমি আপনাকে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলাম ওই যে সিআর বিষয়টা নিয়ে আপনাকে আমি আমার ফেসবুক আইডি নামও বলছিলাম, আপনার বর্তমান সিন করার না মেসেজটা আর আমার ভাই আমি আমি দেখছি, এস হাসান আমি বলছিলাম আর কি তাদের ওই যে। বলছিলাম, হ্যাঁ, তাদের আমি আজকেই বলছিলাম তারা শেয়ার হবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা একটু টপিকটা জাস্ট একটু দেখি, হ্যাঁ টপিকটা একটু দ্রুত শেষ করে ফেলি, তারপরে একটা ডিজাইন দেখে আমরা একটু ক্লাসটা ক্লোজ করে ফেলবো। তো স্যার আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না, আস্তে আস্তে আসতেছে। এখন আমার এখানে আমার সাউন্ড 100-এ আছে, তারপরও
আমার কথা ভাইয়ার কথা আস্তে আসতেছে। আচ্ছা, কথা শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যালো, চেক। আচ্ছা এখন শুনতে সম্রাট পাচ্ছেন ভাইয়া। আপনারা? এখন ক্লিয়ার? জি, জি ক্লিয়ার। স্যার। ক্লিয়ার ক্লিয়ার। জি জি। ওকে, দেখেন আজকে জাস্ট আমরা হচ্ছে একটা শেপ একটু মিট করি। লাইক আমরা গত ক্লাসে হচ্ছে এই শেপ গুলো দেখেছিলাম। সো এদিক থেকে আমাদের এই শেপ গুলো দিয়েই বেসিক্যালি হচ্ছে একটা ডিজাইনের আপনি বলতে পারেন আদ্যপূর্ণ যা কিছুই মেক করেন না কেন সবই আসলে শেপের মধ্যেই থাকে। অর্থাৎ আপনি শেপ গুলো যত ভালো মেক করতে পারেন, আপনি পেন টুলের হেল্প নেন অথবা হচ্ছে এইগুলোর হেল্প নেন, ড্রেগ সিলেকশন টুল আছে, অর্থাৎ পেন টুল, ড্রেগ সিলেকশন টুল এবং শেপ টুলের কম্বিনেশনে আপনাদের এই শেপ গুলো মেক করতে দিয়েছিলাম কস। আপনারা যদি এই শেপ গুলো মেক করতে পারেন তাহলে আপনারা এমনিতেই ডিজাইনে বিভিন্ন স্টাইলের শেপ মেক করে করে ওইটাকে ইউজ করতে পারবেন। তো দেখেন যাই হোক, আমি জাস্ট নর্মালি এদিক থেকে আমরা একটা রেক্টেঙ্গুলার মেক করি অথবা একটা ইলিপস মেক করি। লাইক একটা ইলিপস আমরা মেক করি। তো এই যে যে ইলিপসটা আছে আমরা এটাতে একটা কালারও দিয়ে দিই। নর্মালি যে কোনো একটা কালার দিতে পারেন, সাপোজ এরকম কোনো একটা কালার। এখন এই যে যে শেপটা আছে, ওর যে লেয়ারটা আছে লেয়ারটাকে সিলেক্ট করে আমরা যদি একটু মাউসের রাইট বাটন ক্লিক করি, ক্লিক করলে দেখেন এখানে ব্লেন্ডিং অপশন নামে আমরা একটা অপশন পাবো, ব্লেন্ডিং অপশন। সো আমি একটু ব্লেন্ডিং অপশনে আসি। ব্লেন্ডিং অপশনে আসলে আমাকে এরকম একটা বক্স দিয়ে দিয়েছে। এই সেম যে অপশন গুলো আছে দেখেন, বাবেল এমবোস, কাউন্টার, টেক্সচার, স্ট্রোক, ইনার গ্লো, ইনার শ্যাডো, যেগুলোই আছে না কেন, আমি যদি এদিক থেকে জাস্ট দেখেন এখানে আমরা লেয়ার প্যানেলে এপেক্স নামে একটা অপশন পাচ্ছি, এপেক্স। আমি যদি এপেক্স এর উপর ক্লিক করি সেম অপশন গুলো দেখেন এইখানেও শো করতেছে, বাবেল এমবোস, স্ট্রোক, ইনার শ্যাডো, ইনার গ্লো, যেগুলো আছে। অর্থাৎ আপনি চাইলে এখান থেকেও কাজ করতে পারেন অথবা আপনি জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে আসলেও কিন্তু কাজটা করতে পারছেন। আচ্ছা যাই হোক, তো আমরা শেপটাকে একটু পাশে রেখে দিই। আচ্ছা এবার আমরা জাস্ট কি করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ব্লেন্ডিং অপশনে চলে আসলাম। ব্লেন্ডিং অপশনে আসার পর দেখেন এইখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, বাবেল এমবোস আছে, কাউন্টার আছে, টেক্সচার আছে। এই যে যে অপশন গুলো, এগুলোর কি কাজ? ফার্স্ট অফ অল দেখেন যেটা আছে সেটা হচ্ছে বাবেল অ্যান্ড এমবোস। তো এই যে বাবেল অ্যান্ড এমবোস নামে যে অপশনটা আছে দেখেন, প্রতিটা অপশনের পাশে একটা খালি ঘর আছে। এখানে কিন্তু চাইলেই আপনি টিক দিতে পারবেন, চাইলেই আনটিক করতে পারবেন। বাট আপনারা যেটা করবেন শুধু টিক দিবেন না, এই যে যে লেখাটা আছে অর্থাৎ ব্যাবলন অ্যাম্বুস যে লেখাটা আছে এই লেখার উপর ক্লিক করবেন। লেখার উপর ক্লিক করলে কি হয় দেখেন, এইখানে অপশন বারে অর্থাৎ ব্যাবলার অ্যাম্বুসের যে অপশন গুলো আছে সেই অপশন গুলো কিন্তু এখানে ওপেন হয়। বাট আপনি নর্মালি ধরেন যে সাপোজ কাউন্টারে এসে টিক মার্ক করলেন, দেখেন অপশনের কিন্তু কোনো পরিবর্তন নেই। বাট আপনি যখন কাউন্টার লেখার উপরে ক্লিক করবেন তখন দেখেন অপশন বারটা কিন্তু এখানে শো করবে। সো এটা একটু ক্লিয়ার হয়ে নিবেন। আপনারা অনেকে কি করবেন, জাস্ট নর্মালি টিক মার্ক দিলে এখানে কিন্তু কোনো পরিবর্তন আসবে না। তো কি করবেন, সবসময় এই লেখার উপর আপনারা ক্লিক করবেন। তো ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে বাবেল এন্ড অ্যাম্বোস। তো বাবেল এন্ড অ্যাম্বোসে আসি, দেখেন এই যে যে অপশন গুলো আছে এগুলো আসলে বোঝার মতো কিছু নাই, মুখস্থ করার মতো কিছু নাই। এটা হচ্ছে কি যে আপনি জাস্ট শুধু দেখবেন যে ও কাজটা কিভাবে করতেছে। মানে হচ্ছে এইখানে যে অপশন গুলো আছে আপনি কি করবেন, জাস্ট বাড়াবেন এন্ড কমাবেন, কমিয়ে বাড়িয়ে আপনার চোখে যেটা ভালো লাগবে আপনি সেইভাবে বেসিক্যালি রাখবেন। যেমন সাপোজ ধরেন এখানে স্টাইলটা আছে হচ্ছে আউটার বাবেল। ওকে, তো আমরা আউটার বাবেলটাকে লাইক অ্যারো চিহ্নতে ক্লিক করলাম, এটাকে আমরা ইনার বাবেল করলাম। দেখেন এইখানে একটা পরিবর্তন আসছে, খেয়াল করেন একটা পরিবর্তন আসছে। আমি যদি এটাকে আউটার বাবেল করি তাহলে দেখেন পরিবর্তনটা কিন্তু আবারও হচ্ছে। আমি যদি এটাকে হচ্ছে অ্যাম্বোস করি একরকম স্টাইল হচ্ছে, আমি যদি এটাকে পিলো অ্যাম্বোস করি আরেক রকম স্টাইল পাচ্ছি, আমি যদি এটাকে স্ট্রোক অ্যাম্বোস করি আরেক রকম স্টাইল পাবো। সো আমি সাপোজ এটাকে হচ্ছে আউটার বাবেল করি। আউটার বাবেল করার পর দেখেন টেকনিকটা স্মুথ আছে। আমি এই যে যে স্টাইলটা এখানে অ্যাপ্লাই হয়েছে এই স্টাইলটা বেসিক্যালি এখানে স্মুথ আছে, আমি এটাকে স্মুথ রাখবো না। সো আমি অ্যারো চিহ্নতে ক্লিক করে এটাকে আমি সিজেল হার্ড করলাম। হার্ড করলে এটা হার্ডলি ভাবে অ্যাপ্লাই হবে, আপনি এটাকে সফট করলে এটা সফট ভাবে অ্যাপ্লাই হবে। সো আমরা এটাকে সিজেল হার্ডই করছি অর্থাৎ হার্ড করলাম। এরপরে সে ডিপ। ডিপড বলতে হচ্ছে ওই স্টাইলের সাইজটা কেমন হবে সেইটা আপনাকে বোঝাচ্ছে। আপনি যদি লাইক এদিক থেকে ডিপটাকে একটু বাড়িয়ে দেন তাহলে দেখেন এখানে একটা স্টাইলটার সাইজটা বাড়তেছে, আপনি যদি ডিপটাকে কমিয়ে দেন তাহলে ওর সাইজের স্টাইলটা কমবে, দেখেন কমে যাচ্ছে। সো আমি একটু নর্মালি এটাকে বাড়িয়ে দিই। এরপর আছে ডিরেকশন। ডিরেকশনটা আপ আছে, আমি যদি এটাকে ডাউন করি তাহলে দেখেন আমার স্টাইলটা কিন্তু উপর থেকে অ্যাপ্লাই হচ্ছে, আমি যদি এটাকে আপ করি তাহলে নিচ থেকে অ্যাপ্লাই হচ্ছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সাইজ। আমি যদি
ওর স্টাইলের যে সাইজটা আছে সাইজটাকে যদি এদিক থেকে বাড়িয়ে দিই, দেখেন আমার স্টাইলের সাইজটা বাড়তেছে। আমি যদি সাইজটাকে কমিয়ে দিই, সাইজটা কমে যাবে। এরপর আছে সফটেন। এই যে যে স্টাইলটা হচ্ছে, এটা কি হার্ড হবে নাকি সফট হবে? আপনার সফট যদি 0 থাকে তার মানে কি এটা কিন্তু হার্ড। আপনি যদি সফটটাকে বাড়িয়ে দেন তাহলে দেখেন এটা সফট হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে সফট করব না, আমরা এটাকে হার্ডই রাখলাম। আমি এবার আউটার বাবেল থেকে এটাকে যদি ইনার বাবেল করি, দেখেন স্টাইলটা কিন্তু এবার আমার ভিতর থেকে আসে। সো আমি যদি এবার ডিপটাকে একটু বাড়িয়ে দিই, জাস্ট এবার সাইজটাকে আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, দেখেন আমার শেপটা ছিল একরকমের, বাট স্টাইলে কিন্তু শেপটা এরকম হয়ে যাচ্ছে। সো আমি এদিক থেকে ডিপটাকে একটু কমিয়ে দিচ্ছি, আমি সাইজটাকে একটু কমিয়ে দিলে আমার স্টাইলটা কিন্তু জাস্ট নর্মালি এরকম ভাবে হলো। এরপর আছে অ্যাঙ্গেল। দেখেন আপনি যদি অ্যাঙ্গেল চেঞ্জ করেন আপনার স্টাইলের অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। ওকে, স্টাইলের দেখেন অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে গ্লোস কাউন্টার। এই গ্লোস কাউন্টারের মাধ্যমে আপনারা চাইলে স্টাইলটাকে পরিবর্তন করতে পারেন। যেমন আপনি যদি অ্যারো চিহ্নতে একটু ক্লিক করেন, ক্লিক করলে জাস্ট এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল, অর্থাৎ প্রতিটা হচ্ছে এক একটা স্টাইল। আপনার যেটা ভালো লাগে আপনি সেই ধরনের একটা স্টাইল এখানে চাইলেই রাখতে পারেন। সাপোজ আমরা ধরেন যে এই যে স্টাইলটা আছে এটাকে রাখলাম। ওকে, এরপর আছে দেখেন হাইলাইট মোড। হাইলাইট মোড বলতে ওর কালারটাকে এখানে বোঝাচ্ছে। সাপোজ এটা হোয়াইট কালার আছে, আমি যদি হোয়াইট কালারটাকে চেঞ্জ করে অন্য কোনো একটা কালার করে দিই, দেখেন আমার স্টাইলের মধ্যে সেই কালারটা কিন্তু এখানে চলে আসছে। আমি কালারটাকে চেঞ্জ করে অন্য কোনো আরেকটা কালার রাখি, দেখেন আমার সেই কালারটা কিন্তু এখানে আসতেছে। তারপরে শ্যাডো মোড। শ্যাডো মোডটা সবসময় নর্মালি ব্ল্যাক হয়, কজ আমরা জানি যে শ্যাডোটা সবসময় কি হয়, কালোই থাকে। তো শ্যাডো মোডটাকেও যদি আপনি চেঞ্জ করতে চান আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন। সো আপনি ক্লিক করেন, এখানে একটা শ্যাডো মোড আসবে, আপনি অপাসিটিটাকে যদি একটু বাড়িয়ে দেন তাহলে এইখানে লাল কালারটা এইভাবে শো করবে না, কারণ যেহেতু এটা শ্যাডো মোড, বাট এইখানে কিন্তু লাল কালার একটা আভা আছে। আমরা যদি এটাকে চেঞ্জ করে অন্য কোনো একটা কালার রাখি, দেখেন তাহলে কিন্তু প্রপারলি ভাবে আমরা বুঝতে পারতেছি, দেখেন একটা আভা, সবুজ কালারে কিন্তু একটা আভা পড়তেছে। তো শ্যাডো কালারটা অলওয়েজই ব্ল্যাক রাখার ট্রাই করবে, জাস্ট বোঝানোর জন্য আমরা কালারটা চেঞ্জ করেছি। আর অপাসিটি বাড়িয়ে কমলে এই যে যে কালারটা আপনি এখানে অ্যাপ্লাই করতেছেন সেই কালারটা কিভাবে আপনি দেখতে চাচ্ছেন সেটা হচ্ছে অপাসিটির মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। তো এইখানে যে অপশন গুলোই আছে না কেন, দেখেন এটা কিন্তু বোঝার মতো কিছু নাই। জাস্ট কি করতেছেন, আপনি শুধু বাড়াচ্ছেন কমাচ্ছেন বা অপশন গুলো একটু চেঞ্জ করে করে আপনি দেখতেছেন যে আপনি কিভাবে রাখবেন। তো আমরা এটাকেও হোয়াইট করে দিই, করে দিলাম। এরপর আছে দেখেন কাউন্টার। আমি যদি একটু কাউন্টারে আসি, কাউন্টারে যদি ক্লিক করি, কাউন্টারে ক্লিক করলে দেখেন ব্যাবেল আর অ্যাম্বোজে যখন আমরা ছিলাম তখন এখানে গ্লোস কাউন্টার নামে যে একটা অপশন ছিল, এই সেম অপশনটাই এইখানে এসে কাউন্টার নামে হয়েছে। দেখেন আপনি জাস্ট অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, এদিক থেকে স্টাইল গুলোকে চেঞ্জ করে আপনার যে স্টাইলটা ভালো লাগে আপনি শুধু সেই স্টাইলটাকে এদিক থেকে রেখে দিবেন। লাইক আমরা এটা রেখে দিলাম, আর এটা ঠিক আছে, আমরা এইভাবে রাখলাম। এরপর আছে টেক্সচার। তো আমি যদি টেক্সচারে আসি, দেখেন আমার শেপের মধ্যে একটা টেক্সচার চলে আসছে, একটা টেক্সচার আসছে। আপনি এই টেক্সচার গুলোকে চাইলে চেঞ্জও করতে পারবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করেন, এখানে ট্রিস আছে, আপনি এটাতে ক্লিক করলে এটা আসবে, এটাতে ক্লিক করলে এটা আসবে, এটাতে ক্লিক করলে এটা আসবে। আপনি এখানে গ্রাস আছে, দেখেন আপনি যেটাতে ক্লিক করবেন সেই টেক্সচারটা কিন্তু এখানে শো করবে। অটারে আসেন, অটারে আসার পর আপনি এটাকে নিবেন, এটাকে নিবেন, এটাকে নিবেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাকে কিন্তু এখানে কি করতে পারছেন, নিয়ে নিতে পারছেন। তো আমি জাস্ট এখানে আসলে টেক্সচারটা ইউজ করব না, আমি টেক্সচারটা জাস্ট এই যে টিক মার্কটা এটাকে যদি উঠিয়ে দিই তাহলে কি হবে, এখানে টেক্সচারের অপশন গুলো শো করবে না এবং এইখানে যে টেক্সচার অ্যাপ্লাই হয়েছিল সেটাও চলে যাবে। আবার আমি টেক্সচারকে টিক মার্ক করলে আমার অপশনটা কিন্তু এদিকে চলে আসবে বা স্টাইলটা চলে আসবে, তো আমি টেক্সচারটাকে ইউজ করবো না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রোক। আচ্ছা, স্ট্রোকটা কি বলেন তো? আপনারা তো জানেন স্ট্রোক কি। স্ট্রোক নামটা কোথায় শুনেছি আমরা? স্ট্রোকটা হয়েছে ফিল কালারের বাইরে আউটসাইডের যেটা, এটাই হচ্ছে স্ট্রোক। আচ্ছা, অর্থাৎ আমাদের বর্ডার সাইডে যে কালারটা থাকবে সেটাই হচ্ছে স্ট্রোক। তো আমি যদি স্ট্রোক সাইজটাকে এদিক থেকে লাইক বাড়িয়ে দিই, দেখেন আমার কিন্তু এখানে স্ট্রোকটা চলে আসতেছে। আমি সাইজটাকে কমিয়ে দিলে সাইজটা কম। এখানে পজিশন কোথায় দেখেন, আমার স্ট্রোকটা কিন্তু ভিতরের দিকে আসতেছে, কজ পজিশনটা ইনসাইড আছে। আমি যদি এটাকে আউটসাইড করে দিই তাহলে দেখেন এবার কিন্তু আউটসাইড হয়ে গেল, কারণ আপনি যদি সাইজ বাড়ান ও কিন্তু আউটসাইডে বাড়বে। আপনি যদি ইনসাইড করে দেন তাহলে কিন্তু ওই ইনসাইডে চলে আসবে, আপনি যদি সেন্টার করে দেন তাহলে স্টাইলটা এমন হবে। তো আমরা এটাকে আউটসাইড করলাম এন্ড সাইজটাকে আমরা কমিয়ে দিচ্ছি, আমরা স্ট্রোকটাকে একদম অল্প রাখবো। সো এটা হালকা আমরা রাখলাম। ওকে, ব্লেন্ড মোড আছে নরমাল, আপনি এদিক থেকে ডার্কেন, মাল্টিপ্লাই, বিভিন্ন স্টাইল এগুলো করে করে দেখতে পারেন কেমন লাগে। আচ্ছা, এরপর আছে হচ্ছে ইনার শ্যাডো। আমরা স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি। এরপর আছে ইনার শ্যাডো। আমরা ইনার শ্যাডো একটু ক্লিক করলাম। ইনার শ্যাডো হচ্ছে আপনাকে ভিতর থেকে একটা শ্যাডো ক্রিয়েট করে দিবে, অর্থাৎ ভিতর থেকে মনে হবে যে আপনার শেপের মধ্যে একটা শ্যাডো পড়তেছে। যেমন এটা মাল্টিপ্লাই আছে, এটাকে আমি সাপোজ নর্মালি
মানে নর্মাল করে ফেললাম। আমি অপাসিটিটাকে এদিক থেকে বাড়িয়ে দিচ্ছি, আমরা অপাসিটিটাকে একটু বাড়ালাম, অ্যাঙ্গেলটাকে আমরা একটু চেঞ্জ করতেছি। দেখেন একটা শ্যাডো কিন্তু চেঞ্জ হচ্ছে, খেয়াল করেন, অ্যাঙ্গেল চেঞ্জ করলে বুঝতে পারতেছেন এখানে কিন্তু একটা ব্ল্যাক কালার শ্যাডো আসছে ভিতর থেকে। আমি যদি ডিস্টেন্সটাকে এদিক থেকে বাড়িয়ে দিই, দেখেন আমার শ্যাডোটা কিন্তু আস্তে আস্তে কোথায় যাচ্ছে, আমার শেপের মধ্যে দেখেন চলে আসতেছে। আমি শ্যাডো ডিস্টেন্সটাকে কমিয়ে দিচ্ছি। আমি যদি এদিক থেকে চোখের অপশনটাকে একটু বাড়িয়ে দিই, তো দেখেন একটা স্টাইল আসছে। আমি সাইজটাকে বাড়িয়ে দিলে এটা কি হচ্ছে, সাইজটা বেড়ে একদম টোটাল শেপের মধ্যে দেখেন এটা কিন্তু চলে আসছে। তো আমি সাইজটাকে কমিয়ে দিলাম, ডিস্টেন্সটাকে একটু কমিয়ে দিচ্ছি, তাহলে আমার শ্যাডোটা কি থাকতেছে, বর্ডার সাইডে থাকতেছে। তো জাস্ট আমরা কি করতেছি, একটু বাড়াচ্ছি অ্যান্ড কমাচ্ছি। আবার দেখেন সেই গ্রোস কাউন্টারটা এখানে আসছে। এই কাউন্টার দেখেন, এই অপশনটা আপনি প্রায়ই পাবেন বিভিন্ন স্টাইল, আপনাকে বিভিন্ন স্টাইলেও করে করে দিবে যে আপনি কিভাবে চাচ্ছেন। দেখেন এটা কিন্তু একটা স্টাইল হয়ে গেল। তো আমরা ইনার শ্যাডোটাকে জাস্ট অফ করে দিই। এরপর আছে ইনার গ্লো। ইনার গ্লো কি, ভিতর থেকে আমার শেপকে ও একটু গ্লো করবে। তো লাইক আমার এখানে দেখেন একটা রেড কালার আছে, আমি একটু লাইট কালার নিই, দেখেন ও আমার শেপটাকে ভিতর থেকে গ্লো করতেছে। আমি যদি অপাসিটিটাকে কমিয়ে দিই, তাহলে আমার গ্লোনেসটা আস্তে আস্তে কি হবে, কমে যাবে। অপাসিটিটাকে বাড়ালে আমার গ্লোটা আমি ফুল দেখতে পারবো। এরপর আছে সাইজ। আমি যদি সাইজটাকে বাড়িয়ে দিই, তাহলে আমার গ্লোটা ফুল শেপটার উপর চলে আসতেছে। সাইজটাকে কমিয়ে দিলে গ্লোটা বর্ডার সাইডে থাকতেছে। এটাকে সেন্টারে রাখবেন নাকি এজে রাখবেন, এজ বলতে বাহির সাইড, সেন্টার বলতে মিডিল সাইড। তো আমরা এটাকে এজেই রাখলাম। এরপর আবার সেম কাউন্টার অপশন দেখেন ঘুরে ফিরে একই, আমরা ইনার গ্লোটাকে অফ করে দিচ্ছি। এরপর আছে স্যাটিন। স্যাটিনে আসেন। স্যাটিনটাও হচ্ছে একটা স্টাইল। আপনি অপাসিটিটাকে একটু বাড়িয়ে দেন, এখান থেকে কালারটাকে চেঞ্জ করেন, যে কোনো একটা কালার দিয়ে দেন, সাপোজ সেই কালারটা এখানে চলে আসতেছে। অপোজিটটাকে ফুল বাড়িয়ে দেন, ডিস্টেন্সটাকে বাড়িয়ে দিলে দেখেন আপনার স্টাইলটা কেমন রাখবেন সেটাকে আপনি এদিক থেকে রাখতে পারছেন। দেখেন ওকে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা স্টাইলটাকে যদি এইভাবে রাখি, দেখেন স্টাইলটা এরকম হচ্ছে। তো আমরা সেটিংটাকে অফ করে দিলাম। এরপর আছে কালার ওভাল। কালার ওভারলে কিন্তু আমরা একদম ফার্স্ট ক্লাস নাকি সেকেন্ড ক্লাসের জন্য বলছিলাম যে কালার ওভারলে, ও আপনাদের বলা হয়নি, যাই হোক, কালার ওভারলের মাধ্যমে আপনি কি করতে পারবেন, একটা সলিড কালার দিতে পারবেন। যেমন হচ্ছে আপনি শেপের মধ্যে এরকম একটা কালার রাখবেন আর এরকম একটা কালার রাখবেন, দেখেন একটা সলিড কালার কিন্তু এদিক থেকে আসতেছে। এইটাই হচ্ছে কালার ওভার। এরপর যেটা আছে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে। আপনি যদি গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করেন, তাহলে আপনার শেপের মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার পড়বে। লাইক আপনি গ্রেডিয়েন্ট কালারের উপর ক্লিক করেন, এদিক থেকে আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করেন, সেই গ্রেডিয়েন্টটা কিন্তু এখানে চলে আসবে। অথবা আপনি যদি নিজে নিজে কালার মেক করতে চান, গ্রেডিয়েন্টের অপশন তো আপনাদের মনেই থাকার কথা। সো আপনি দিয়ে দেন, এদিক থেকে আমরা এই কালারটাকে রাখলাম, এই কালারটাকে এদিক থেকে চুজ করে লাইক এরকম একটা কালার রাখলাম। ওকে, এন্ড দেখেন আমার সেই কালারটা কিন্তু স্টাইলের মধ্যে চলে আসতেছে। ওকে প্রেস করলে এটা কমপ্লিট। তো আমি গ্রেডিয়েন্ট ওভারলেটাকে অফ করে দিচ্ছি। এরপর আছে দেখেন প্যাটার্ন ওভারলে। প্যাটার্ন জাস্ট ওই যে টেক্সচার গুলো দেখেছিলাম, সেই টেক্সচার ওইখানে টেক্সচার হিসেবে ছিল। টেক্সচারটা কি থাকে নর্মালি, মানে হচ্ছে যা কিছুই থাকে না কেন ওইটা ওইভাবে বোঝা যায় না, ঠিক আছে। আর প্যাটার্নটা প্রপারলি ভাবে বোঝা যাচ্ছে। দেখেন আপনি এটাকে রাখবেন, আর এটাকে রাখবেন, আর এটাকে রাখবেন, আর এটাকে রাখবেন, দেখেন আপনি এই জাতীয় যে শেপ গুলো আছে সেগুলো মেক করতে পারছেন। জাস্ট অ্যারো চিহ্নতে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন থাকবে, আপনি যেটা ইচ্ছে ইউজ করবেন। প্যাটার্ন ওভারলেটাকে অফ করে দিলাম। এরপর আছে দেখেন আউটার গুলো। আমি যদি আউটার গুলোটাকে অন করি, আউটার গুলো বলতে আমার বাহির থেকে এটাকে গ্লো করবে। লাইক এটা স্ক্রিন আছে, আমি এটাকে কি করতেছি, নর্মাল করে দিলাম। দেখেন জাস্ট একটা গ্লো কিন্তু চলে আসতেছে সবুজ কালারের। আমি সবুজ কালারের গুলো দিব না, এই কালারের গুলো দিব, সেই কালারটাই আমি দিতে পারছি। আমি অপাসিটিটাকে কমিয়ে দিব, বা সাইজটাকে আমি বাড়াবো বা সাইজটাকে কমাবো, স্পিডটাকে বাড়াবো বা স্পিডটাকে কমাবো, চাইলেই আমরা এই কাজগুলো দেখেন করতে পারছি আউটার গুলোর মাধ্যমে। ওকে, আউটার গুলোটাকে অফ করে দিচ্ছি। এরপর যেটা আছে সেটা হচ্ছে ড্রপ শ্যাডো। আপনি যদি ড্রপ শ্যাডো দিয়ে দেন, তাহলে কি হচ্ছে দেখেন এখানে একটা শ্যাডো ক্রিয়েট হচ্ছে। আপনি জাস্ট এটাকে যদি ডিস্টেন্সটাকে বাড়িয়ে দেন, দেখেন শ্যাডোর ডিস্টেন্সটা বাড়তেছে। আপনি ডিস্টেন্সটাকে কমিয়ে দিলে ডিস্টেন্সটা কমতেছে। আপনি সাইজটাকে বাড়িয়ে দেন, দেখেন ওইটা একদম ব্লার মোডে চলে যাচ্ছে। সাইজটাকে কমিয়ে দিলে কি হচ্ছে, ওইটা হার্ডলি মোডে আসতেছে। দেখেন সাইজটাকে একটু বাড়িয়ে দেবো, স্পিডটাকে আমরা একটু যদি বাড়িয়ে দিই, সাইজটাকে আমরা বাড়িয়ে দিলাম। এরপর জাস্ট অ্যাঙ্গেলের মাধ্যমে আমি কোথায় রাখবো আমার শ্যাডোটা, সেই দিকেই আমি জাস্ট অ্যাঙ্গেলের মাধ্যমে রাখতে পারছি। এটা বেশি যদি মনে হয় যে না বেশি উপরে উঠে গিয়েছে, তাহলে আপনি এদিক থেকে স্পিডটাকে কমিয়ে দিলেই ওইটা আস্তে আস্তে ভিতরের দিকে চলে আসবে। আর ডিস্টেন্সটাকে একটু কমাইলে এই যে দেখেন চলে আসছে। আর আমরা সাইজটাকে যদি বাড়িয়ে দিই, দেখেন আমাদের শ্যাডোটা কিন্তু চারপাশেই ঘুরতেছে। এই হচ্ছে জাস্ট আমার এইখানের অপশন গুলো। দেখেন এখন এইখানে জিজ্ঞেস করার মতো নাই যে আপনারা কি বুঝতে পেরেছেন কিনা, বাট এই এই যে অপশন গুলো আছে এগুলো আমরা এমনি নর্মালি প্র্যাকটিস করে কিন্তু জাস্ট বুঝতে পারবো। সো এগুলো জাস্ট নর্মালি কি একটা ধারণা পেয়েছি যে কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। জি ভাইয়া। যেমন জি দেখেন জি আমি যতগুলো অপশন ইউজ করছি, এখন জি যদি স্যার। সবগুলো অপশনকে এখানে ওপেন করে দিই, জাস্ট একটা একটা করে আমরা সবগুলো অপশন এখানে ইউজ করছি, দেখেন জাস্ট, তাহলে আমাদের শেপের স্টাইলটা এমন হচ্ছে।
এন্ড ওকে প্রেস করলাম। আমরা একরকম একটা শেপ মেক করছি যেটা স্টাইলটা এরকম হয়ে যাচ্ছে। তো আমরা দেখেন এখানে কি কি অপশন ইউজ করছি। আমরা ব্যাবেল অ্যাম্বাস ইউজ করছি, লাইক আমরা একদম সর্বশেষে ড্রপ শ্যাডো ইউজ করছি, আইটাকে অফ করে দিয়ে আউটার গুলো অফ করে দিচ্ছি, প্যাটার্ন ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে, কালার ওভারলে, স্যাটেল, ইনার গুলো, ইনার শ্যাডো, স্ট্রোক, এন্ড ফাইনালি ব্যাবেল অফ করে দিয়েছি। আমরা সিম্পলি এরকম একটা শেপ মেক করছিলাম। দেন তারপর থেকে আমরা আস্তে আস্তে এইভাবে একটা শেপ মেক করছি। এটা হচ্ছে আমাদের শেপের এক একটা স্টাইল। তো এখন জাস্ট নর্মালি আপনারা চাইলেই যে কোনো শেপের একটা শ্যাডো এদিক থেকে ক্রিয়েট করতে পারেন। যে কোনো শেপ আপনি নর্মালি যে কোনো একটা শেপ নেন, এই যে একটা রেক্টেঙ্গুলার আপনি মেক করলেন, করার পরে আপনি এই শেপটা একটা শ্যাডো ক্রিয়েট করবেন। রেক্টেঙ্গুলারে যান, ব্লেন্ডিং অপশনে চলে আসেন, এখান থেকে আপনি ড্রপ শ্যাডোতে আসেন। ড্রপ শ্যাডোতে আসলে এই যে আপনার শ্যাডোটা পড়তেছে। এবার শ্যাডোটাকে কন্ট্রোল করেন, অপাসিটিটাকে বাড়িয়ে দিচ্ছি, সাইজটাকে এদিক থেকে কমিয়ে দিচ্ছি জাস্ট নর্মালি হালকা করে। দেন ডিস্টেন্সটাকে আমরা জাস্ট কমাবো, এন্ড স্পিডটাকে আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। সো সাইজটাকে একটু বাড়িয়ে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে শ্যাডোটা লাইক আমি এই সাইডে রাখবো, অর এদিকে রাখবো, অর এদিকে রাখবো। আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে আমার শ্যাডোটাকে রাখতে পারি। সাপোজ ধরেন যে এই যে যে শেপটা আছে, আমরা কি করলাম, একটা শেপ এদিক থেকে নিচ্ছি, অথবা আমরা এদিক থেকে একটা ইলিপস মেক করলাম। তো ইলিপসটা আমরা ফিল কালারটাকে অফ করে দিচ্ছি, এদিক থেকে স্ট্রোক কালারটাকে অন করলাম, এবং স্ট্রোক কালারটাকে আমরা লাইক হচ্ছে এই যে কোনো একটা কালার করে, সাইজটাকে আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। সো আমরা স্টাইলটাকে এইভাবে রাখি। রাখার পরে এটাকে সিলেক্ট করলাম, ব্লেন্ডিং অপশনে গেলাম। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে আমি ফার্স্ট অফ অল যেটা করবো সেটা হচ্ছে আমি আসবো একটু আউটার গুলোতে। ওকে, আমি একটু আউটার গুলোতে আসলাম। আউটার গুলোতে এসে আমরা লাইক যদি এটার কালারটাকে চেঞ্জ করে সাপোজ একটু হোয়াইট কালার রেখে দিই। সো আমরা একটু হোয়াইট কালার রাখলাম এন্ড ওকে প্রেস করি। আমাদের পেজের যে কালারটা আছে, পেজের কালারটাকে আমরা একটু ব্ল্যাক করে দিই, দেখেন। তাহলে আমরা এরকম একটা গ্লো পেজ আছে। এটাকে চাইলেই আমরা কিন্তু আমাদের মন মতো করে কন্ট্রোল করতে পারবো, এবং এই জাতীয় যে শেপ গুলো আছে আপনি কিন্তু চাইলেই এই জাতীয় যে শেপ গুলো আছে মেক করতে পারবেন। এই আউটার গুলোর মাধ্যমে অলরেডি বোধহয় আপনারা একটা ডিজাইনও করছেন, জি জি করছেন না? জি 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 ফেস ওয়াশের প্রোডাক্টের উপরে। তো যাই হোক, আপনারা চাইলেই হচ্ছে এই জাতীয় গ্লো গুলো মেক করতে পারেন। নিয়ন ইফেক্ট আছে, বিভিন্ন ইফেক্ট আছে, আউটার গুলো বা হচ্ছে ইনার গুলো, এর মাধ্যমে এগুলো মেক করতে পারবেন। তো এইটা যে জাস্ট হচ্ছে আপনার শুধু শেপের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে ব্যাপারটা এরকম না। টেক্সটের ক্ষেত্রেও সেম, ইমেজের ক্ষেত্রেও সেম, অর্থাৎ আপনি যা কিছুই মেক করেন না কেন সবকিছুতেই আপনি শেষ হেল্প নিতে পারবেন। এগুলো হচ্ছে আমাদের ব্লেন্ডিং অপশনের কাজ। আচ্ছা, ওকে। আর আজকে হচ্ছে আমরা নতুন কোনো টুলসে যাব না। তো দেখেন এবার হচ্ছে এই যে যে শেপ শেষ গুলো আছে, এই শেপ গুলো এবার কি মনে হয় মেক করা পসিবল? এখানে কিভাবে স্ট্রোক আসতেছে, স্ট্রোক গুলো এবার দিতে পারবেন। এটা একটা ত্রিভুজ, তবু ভাইয়া একটু দেখা দিলে ভালো হতো, একটু দেখা স্যার দেন। একটা দেখাবেন, আচ্ছা বেশি না একটা দেখাই। টুল বুঝাই, আরে সাপোজ টুল ধরেন দিয়ে কি একটা আপনারা, দেখান। ভাইয়া শেপ করা যাবে? ভাইয়া আমার একটা কোশ্চেন আছে, এটা হলো আমি কি একটা লেয়ারের ভিতরে একটা শেপ করব নাকি আলাদা আলাদা লেয়ার নিতে হবে এখানে? ব্লেন্ডিং অপশনে একটা লেয়ারের মধ্যে সবকিছু করতে পারবেন। আহ একটু দেখা এটা যদি একটু দেখো। আচ্ছা, সাপোজ ধরেন এটা আপনারা যেভাবে বেসিক্যালি প্র্যাকটিস করবেন, আপনারা কি করবেন, আপনারা কখনো এগুলো পেন টুল দিয়ে মেক করবেন না, ঠিক আছে? একটা শেপকে যখন মেক করবেন, শেপ এই নিতে হবে। শেপটাকে জাস্ট সাপোজ ধরেন আমরা একটা রেক্টেঙ্গুলার এদিক থেকে মেক করলাম। এই যে নর্মালি একটা রেক্টেঙ্গুলার ধরেন এইভাবে আমরা মেক, এখন এইটার জাস্ট একটা কালার ধরেন সাপোজ আপনি এদিক থেকে আমরা কালার প্যানেলে একটু আসি। আমাদের এই যে কালারটা আছে আমরা এই কালারটাই তো এখানে দিব। তো এই কালারটাকে এখানে নিয়ে নিলাম আপাততর জন্য, জাস্ট যেভাবে প্র্যাকটিস করবেন। এখন কিভাবে করবেন, এটাতে জাস্ট আপনি ডিরেক্ট সিলেকশন টুলে আসবেন। ডিরেক্ট সিলেকশন টুলে এসে এবার অ্যাঙ্কর পয়েন্ট গুলো যেভাবে আছে আপনার অ্যাঙ্কর পয়েন্টটা এখানে একটা নিয়ে আসবেন। Yes. আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে টেনে কি করব, আমার এই কর্নার বরাবর আমি এটাকে দিয়ে দিব। দরকার হলে যদি প্র্যাকটিসের সুবিধার জন্য অপাসিটিটাকে কমিয়ে নেবেন। দেখেন এবার কিন্তু আপনি পারফেক্টলি দেখতে পাচ্ছেন আপনার নিচের শেপটা কিভাবে আছে। এবার এটাকে আপনি এখানে রাখবেন। আচ্ছা, জুম বেসিক হয়ে গেছে, সরি। ওকে, দেন হচ্ছে আমি
এই যে রেক্টেঙ্গলটা আছে বা এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটাকে টেনে নিয়ে জাস্ট এখানে রেখে দিলাম, তাহলেই দেখেন আমার একটা শেপ এদিক থেকে ক্রিয়েট হয়ে গেল, অপাসিটিকে বাড়িয়ে দিলে আপনি এই শেপটাকে পেয়ে গেলেন। এখন এই যে দেখেন সেম শেপটা আমরা পেয়েছি। তো এইভাবে হচ্ছে আপনি শেপ গুলোকে মেক করবেন। লাইক ধরেন যে এইটার কথা চিন্তা করেন, এখানে কি করবেন, পেন টুল মেক করবেন? অবশ্যই না। না। সাপোজ ধরেন যে আপনি এদিক থেকে পলিগনাল টুলে আসলেন, মানে যাদের ট্রায়াঙ্গেল টুলটা নাই, সাপোজ পলিগনাল টুলে আসলেন, পেজের উপরে একটা ক্লিক করলেন, নাম্বার অফ সাইডস তিনটা। দেওয়ার পরে আপনার এদিক থেকে একটা ত্রিভুজ মেক হলো। এবার সেম প্রসেসে এটাকে জাস্ট কি করবেন, এটাকে একটু ছোট করে নেন, দরকার হলে কন্ট্রোল টি প্রেস করে ছোট করে নিলাম। এটাকে আমরা একটু এইভাবে জাস্ট নর্মালি ধরেন যে এইভাবে একটু রাখলাম, বা যেভাবে আপনার রাখলে সুবিধা হয় আপনি সেইভাবেই রাখেন। রাখার পরে ইন্টার প্রেস করলাম, এদিক থেকে আমি চলে আসলাম আমার ডিরেক্ট সিলেকশন করে, এসে এই অ্যাঙ্কর পয়েন্টকে টেনে আমি নর্মালি এইভাবে রাখতেছি। ইয়েস, এই অ্যাঙ্কর পয়েন্টকে টেনে আমি নর্মালি এইভাবে রাখতেছি, এন্ড এটাকে টেনে নিয়ে আমি চলে আসবো এখানে। মানে এটাকে যদি আরেকটু বড় করতে হয়, সো আমি এটাকে টেনে এখানে বড় করে দিলাম। ওকে, এখন এই যে দেখেন আরেকটা শেপ মেক হয়ে গেল। তো এই যে শেপ গুলো আছে জাস্ট এইভাবে মেক করবেন, এগুলো হচ্ছে প্রতিটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা শেপ। হুম। তো আপনি সাপোজ এটাকে এইখানে রাখলেন, এরপর নিচে এইখানে আরেকটা শেপ মেক করলেন, যেটাতে একটা শ্যাডো ক্রিয়েট করলেন। লাইক আপনি এই শেপের উপর দেখেন একই কালার আছে, এটার উপর বোঝা যাচ্ছে না এটা একই কালারের শেপ। এখন কি করলেন, জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক, এই শেপটাকে সিলেক্ট করে ব্লেন্ডিং অপশনে চলে আসেন। এদিক থেকে আপনি চলে আসেন ড্রপ শ্যাডোতে। আপনি যখন ড্রপ শ্যাডোতে আসবেন, ড্রপ শ্যাডোতে আসার পর এবার অ্যাঙ্গেলটাকে জাস্ট চেঞ্জ করে দেন। আমাদের অ্যাঙ্গেলটা আমরা নিচের দিকে নিয়ে আসবো, উপরের দিকে না। ও আচ্ছা, আমাদের এই শেপটা এই শেপের নিচে আছে, এটা উপরে থাকবে, এটাকে টেনে উপরে নিয়ে আসা। এই যে দেখেন একটা শ্যাডো পড়ছে, শ্যাডোর কারণে এটা বেশি ঢেকে গেছে। আচ্ছা, তাহলে ব্লেন্ডিং অপশনে যাবেন, যাওয়ার পর এবার আপনার শ্যাডোটাকে আপনি কন্ট্রোল করেন। আমরা এই দিক থেকে একটু দেখে দেখে কন্ট্রোল করতে হবে। লাইক আমি এই দিক থেকে হচ্ছে ড্রপ শ্যাডোতে আসলাম, আসার পরে আমরা সাইজটাকে জাস্ট কমিয়ে দিব, সাইজটাকে কমিয়ে দিলাম। অপাসিটিটাকে প্রয়োজন হলে আমরা একটু কমাবো, দেন হচ্ছে আমরা ডিস্টেন্সটাকে একটু কমিয়ে দিব, এন্ড ফাইনালি আমাদের এদিক থেকে শ্যাডোটা পারফেক্টলি পড়ে গেছে। আপনি এক কালারের উপর রেখেছিলেন, প্রথমে বোঝা যাচ্ছিল না, এবার দেখেন আপনার কিন্তু পারফেক্টলি বোঝা যাচ্ছে। তো এই প্রসেসে হচ্ছে এই শেপ গুলাকে জাস্ট মেক করবেন যেভাবে শেপ গুলো আছে। দেখেন এইটার কথা যদি চিন্তা করেন, এখানে কি করছে, এইটাও সেম। এই যে শেপ, এটা ফার্স্ট অফ অল আলাদাভাবে মেক, এইটা আলাদাভাবে মেক, এইটা আলাদাভাবে মেক। এইখানে দেখেন একটা ভাঁজের মতো আছে, যেটা কিন্তু কি করছে, পেন টুল দিয়ে একটা ছোট করে ত্রিভুজ মেক করছে। সেম প্রসেসে এটার কথা চিন্তা করেন, দেখেন এখানে একটা ভাঁজের মতো আছে, সেটাও কিন্তু আলাদা একটা ত্রিভুজ, এটা আলাদা একটা শেপ। তো আপনারা বুঝছি পেন তুমি টুল দিয়ে এগুলো বুঝছি। প্র্যাকটিস করবে না, সবসময় এই শেপ টুলস গুলো গুলোতে আগে এগুলো ভালো করে make- প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করে এই টুলস এটা এটা করতে হবে। হ্যাঁ, এইটাই বুঝতেছিলাম। আপনারা যদি মানে পেন টুল দিয়ে এই শেপ গুলোকে ঘুরাই ঘুরাই মেক করেন, তাইলে কিন্তু আপনারা শেপ মেক করা শিখতে পারবেন। ঠিক আছে, এই শেপ গুলো দিয়ে হচ্ছে এইভাবে ট্রাই করবেন। আপনার যদি মনে হয় যে না, আপনার একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার, সাপোজ ধরেন আমরা এখানে নর্মালি একটা রেক্টেঙ্গুলার মেক করব। এখন এই যে রেক্টেঙ্গুলারটা আছে, আমি জাস্ট একটু অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে আসতেছি, আসার পরে আমি সিম্পলি ভাবে ধরেন এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, একদম এইখানে করার পরে আমি ব্রেক সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টটাকে একটু টেনে ভিতরের দিকে উঠিয়ে দিচ্ছি। জাস্ট আমি আমার শেপটাকে একটু কন্ট্রোল করলাম নর্মালি। আচ্ছা, করার পরে দেখেন তো এই শেপের এইখানে একটা ভাঁজ ক্রিয়েট হয়েছে কিনা, হয়। এখন জি আপনি ভাইয়া। মনে করেন যে এখানে ভাঁজটা কিভাবে জি। আসবে, এইটা মনে করলে হবে না। এটা কিন্তু আপনাকে আমি কি করছি, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করানো দেখাইছি। এবার জাস্ট আপনার বুঝতে হবে যে এইখানে আসলে কিভাবে কাজ করতেছে। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আপনি বাড়িয়ে দেন, আর ডিরেকশন টুলে এসে এটাকেও যদি আপনি চাপিয়ে দিতে চান, দেখেন আপনি চাইলে চাপিয়ে দিতে পারতেছেন। আপনি যদি এটাকে মনে করেন যে একটু ভাঁজ ক্রিয়েট করবেন, সো দেখেন আপনার স্টাইলটা এমন হচ্ছে। শেপ গুলো কিন্তু এইভাবেই মেক হয়। এটা যে সবকিছু যে আপনি পেন টুল দেই, মানে এরকম একটা শেপ দেখলেন, এটাকে আপনি পেন টুল দিয়ে এসে প্র্যাকটিস করবেন, আপনি এখানে জীবনে এসে এটাকে মিলাইতে পারবেন না। তো সবসময় শেপ গুলাতে কি করবেন, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবেন, দরকার হলে ডিলেট করবেন, দরকার হলে কনভার্ট পয়েন্ট টুলের হেল্প নেবেন। লাইক ধরেন যে আমি যদি এইখানে এসেই সাপোজ এখানে আমরা এটাকে মেক করছি, ওকে ফাইন। আমি এখানে একটু পেন টুলে আসলাম, পেন টুলে এসে জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম। আচ্ছা, দেন আমরা ধরেন যে এইখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে সাপোজ আমরা একটু কর্নার গুলোর সাথে মিলিয়ে দিই, এখানে একটা ক্লিক,
দেন ভিতরের দিকে এসে একটা ক্লিক, দেন হচ্ছে আমি এখানে সিম্পলি একটা ক্লিক করতেছি and এরকম অংশ এখানে বসে। আর এই যে লেয়ারটা আছে এটাকে টেনে আমি কি করতেছি এই লেয়ারের নিচে নামিয়ে দিচ্ছি। ওকে, নামিয়ে দেওয়ার পর এবার এই যে লেয়ারটা আছে এইটা, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে কালারটা আছে এর থেকে আমি একটু ডার্কেন কালারটা এখানে দিয়ে দিচ্ছি। যখন দিয়ে দিব এবার দেখেন এখানে আমার একটা ভাঁজও তৈরি হয়ে গেছে। এই হচ্ছে জাস্ট শেপের স্টাইল বেসিক্যালি। এরপর শ্যাডো যা কিছু আছে এগুলো তো আপনারা পারবেন, পসিবল। এবার বুঝতে পারছি জি জি ভাই, করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আর ওই যে এলিপস একটা বাঁকানো আছে যে ওইটা একটু দেখাইতেন যদি। ইলিপস বাঁকানো আছে কোনটা? এগুলা না ভাই, ওই যে রেড এর কালার নিচে সেগুলো এর দিছিলেন। নিচের ডিজাইনটা হ্যাঁ, ওই যে রেড গুলো। এটা তো বাঁকানো 4 না। নাম্বার 6 নাম্বার। হ্যাঁ, একটা জি একটা জি জি ইলিপস ফোল্ড করা আছে ভাইয়া। আচ্ছা, এই যে 4 নাম্বার 4 ডিজাইনটা নাম্বারটা, স্যার। 4 নাম্বারটা। এটা জি হ্যাঁ জি হ্যাঁ, হ্যাঁ এটা হ্যাঁ, ফোল্ড না তো, এটা ফোল্ড না, এখানে হচ্ছে একটা এটা সাবট্রাক। স্টিকার উঠানো আর কি, একটা স্টিকার। একটা ইলিপস এখানে আমরা মেক করব। সো মেক করার পরে সাপোজ এখানে এসে জাস্ট ধরেন আমরা পেন টুল হোক, এটা সম্ভবত ইলাস্ট্রেটর দিয়ে করা হয়েছে, আপনি পেন টুল দিয়ে এটা মেক করেন, অথবা আপনি সাবস্ট্রাক্ট করলে এখানে হবে না, আপনি পেন টুল দিয়ে এটা মেক করেন। পেন টুলে আসেন, লাইক ধরেন যে আপনি এখানে এসে একটা ক্লিক করলেন, সরি, আপনারা যেটা করবেন এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো এইভাবে যদি চলে আসে তখন পাথ লাইনের উপর আবার পেন টুল দিয়ে ক্লিক করলে এগুলো ডিস্টার্ব করে। তো শেপ মেক করার পর দরকার হলে কন্ট্রোল ইন্টারপ্রেস করবেন, কন্ট্রোল ইন্টারপ্রেস করলে এটা সিলেকশন আসে, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করবেন, তাহলে ও আর আপনাকে ডিস্টার্ব করবে না। এবার পেন টুলে আসেন, এসে লাইক আপনি এখানে একটা ক্লিক করলেন, দেন হচ্ছে এখানে এসে একটা ক্লিক করে ধরেন যে আমরা এটাকে হালকা করে একটা ভাঁজের মতো, অথবা নর্মালি আমি সোজা ভাবে ক্লিক জাস্ট এভাবে রাখলাম, দেন হচ্ছে অল্টার প্রেস করে মাইনাস মাইনাস করে এবার আমার পেন টুলটা যেভাবে আছে আমি এটাকে জাস্ট ওইভাবে একটু ঘুরিয়ে নিয়ে আসবো, অথবা আমরা এটাকে একটু মিডিল পর্যায়ে ওই শেপটা ইলাস্ট্রেটরে মেক করা। হ্যাঁ, ওকে, আমরা এখানে আরেকটা এক্সট্রা শেপ মেক করছি। এই যে শেপটা আছে এটার কালারটাকে সিম্পলি ভাবে আমরা এরকম কোন একটা কালার দিচ্ছি, লাইক হোয়াইট দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, ব্লেন্ডিং অপশনে গেলাম, যাওয়ার পরে ড্রপ শ্যাডোতে আসলাম, ড্রপ শ্যাডোতে আসার পরে শ্যাডোর অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে, অপাসিটিটা একটু কমবে, ডিস্টেন্সটাও কমবে, সাইজটা জাস্ট ওকে প্রেস করেন, জুম আউট করি, এই যে আমাদের শেপটা রেডি। বুঝছেন এবার থ্যাংক ইউ। এটা জি ভাই। করার কোনটা আছে? এইটা, এটা সেকেন্ডটা। জি 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 আর ওই যে তারাটা দেখান, তারা সিস্টেমে যেটা। সেকেন্ডটা, হ্যাঁ, একটা আর স্টারটা। একটা ইজি। আপনারা তাহলে ওই তো ক্লাসই করেন নাই, যেটা গত ক্লাস তাহলে কেউ করেনি নাই, করছিলেন কেউ? না এটা না কিভাবে করা যায়? তারা তারাটাই ভাইয়া, এখানে ব্যাপার হচ্ছে কি একটু প্র্যাকটিস করলে হয়তো সবারই চলে আসবে, প্র্যাকটিসের সময়টা সবাই কম পাওয়ার কারণে সমস্যা হচ্ছে। প্র্যাকটিস না, আপনারা গত ক্লাসে ক্লাসই করেনি, আপনাদের পলিগনাল টুলস এর কথা বলছিলাম, আপনি এখানে 8টা শেপ কর্নার নেবেন আর 10টা কর্নার নেবেন, লাইক 10টা কর্নার নেবেন আপনি এদিক থেকে, সরি এখান থেকে আপনি 10টা কর্নার নেবেন, ওকে প্রেস করেন, বা অথবা আমরা নাম্বার অফ সাইডে 10 দিয়ে দিই, 10 দিয়ে আমরা নিজেরাই মেক করি, এটাকে করলাম, করার পরে এটা হচ্ছে যে আপনার জাস্ট শেপটা মেক হয়ে গেছে। বুঝছেন ব্যাপারটা? এইগুলোই হচ্ছে জাস্ট একটা সিম্পল প্রসেস, বাট এই যে শেপটা আপনি মেক করছেন এটা যদি আপনি ইলাস্ট্রেটর দিয়ে মেক করেন এটা আরো বেস্ট হয়। এই হচ্ছে বিষয়, এই যে শেপগুলো দেখতেছেন এই সবগুলো ইলাস্ট্রেটর দিয়ে মেক করা। আমরা কোথায় আসলাম? তো এটা হচ্ছে জাস্ট এই প্রসেস মেক করতে হয়। যেমন লাইক যদি আমি ইলাস্ট্রেটর দিয়ে আপনাদের একটু দেখিয়ে দিই তাহলে ব্যাপারটা বুঝবেন। আপনাদের হচ্ছে মেইনত মানে হুবহুই যে মেক করতে হবে ব্যাপারটা এরকম না, একটু কাছাকাছি গেলেও বোঝা যায় তো ব্যাপারটা। আচ্ছা, ইলাস্ট্রেটর স্যার আমি ওইটা দিয়ে মেক করছিলাম, বাট ওই রকম ফুলের মতো হয় নাই দেখে বললাম। আমিও সেটাই করছি, ওরকম মাথাগুলো হয় না। আচ্ছা, এইটা আমি এটা তো 12টা নিয়েছিলাম। এটা আপনি চাইলে পেন টুল দিয়েও করতে পারতেন। ভাই আমি ফটোশপ দিয়েই করছি, এটা হয়েছে মোটামুটি।